আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি স্টুডেন্টদের জানাতে চাই যে আমাদের এখানে 2026-এর জেকার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আমরা জেকাটাকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা স্টুডেন্টদের টিউশন দিয়ে থাকছি এবং আমাদের এখানে জেকার অনলাইন ক্লাস হচ্ছে। আমাদের এখানে জেকার 2026-এর অনলাইন ক্লাস চন্দন স্যারই করাচ্ছেন, যিনি আমাদের ইনস্টিটিউটের আইটি হেড আছেন। তো আমাদের এখান থেকে প্রিভিয়াসলি জেকায় 1 থেকে 20-র ভেতর অন্তত যাদবপুর অনেকেই পেয়েছেন এবং মোটামুটি 1 থেকে 100-র ভেতর অনেকেই র্যাঙ্ক করেছেন, 150-র ভেতরও র্যাঙ্ক করেছে এবং সরকারি জায়গা ধরুন যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী এগুলো পেয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভাবছো যে জেকায় একটুখানি ভালো র্যাঙ্ক করবে বা সরকারি জায়গায় পড়বে, তাদের জন্য কিন্তু আমি আগে থেকে অ্যাডভাইস দিয়ে রাখছি যে এখন থেকেই কিন্তু পড়তে হবে। এখন থেকে যদি পড়াশুনো না করা যায় তাহলে কিন্তু জেকায় র্যাঙ্ক ভালো করা সম্ভব নয়। কারণ জেকার সিলেবাসটা, যেটা লেটেস্ট সিলেবাস আছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, সেটা কিন্তু অনেকগুলো টপিক আছে, অনেক কিছুই ধরে করাতে হয়। এবং আমাদের এখানে যিনি স্যার পড়াচ্ছেন চন্দন স্যার, উনি কিন্তু মক টেস্টেরও একটা ব্যবস্থা রেখেছেন, ডেলি পরীক্ষা হয় চ্যাপ্টারের ওপর এবং এখানে একটা রেকর্ডিং ফেসিলিটিও আছে। যারা ধরো একটু পিছিয়ে গেল বা কিছু হলো, তাদেরকে আমরা রেকর্ডিংও অনেক সময় বা ক্লাস করতে পারলো না, তাদেরকে স্যার রেকর্ডিংও প্রোভাইড করেন। এটা একটা অ্যাডভান্টেজ আছে। তো আমাদের এখানে জেকা ফিজটা হচ্ছে একদম মান্থলি ফিজ বেসিস, একদম মান্থলি ফিজই এখানে চার্জ করা হয়। তাদের স্টুডেন্টদের ফিনান্সিয়ালি অনেক সুবিধা হয় এবং একটা অনেক লো ফিজেই আমাদের এখানে 2026-এর জেকা পড়ানো হচ্ছে। তো যারা প্রথম থেকে আসবে এই এপ্রিল, মে বা জুনের ভেতর, তাদের ফিজটা কিন্তু লো থাকবে, কিন্তু তারপর জুনের পর যদি কেউ জুলাই আগস্টে আসে তখন কিন্তু সেই ফিজ অ্যাভেলেবিলিটি আর পাবে না অবভিয়াসলি। কারণ সে 3 মাস পর যদি আসে, তাকে তো আমাকে আরও অনেক কিছু এক্সট্রা ব্যাকআপ দিতে হচ্ছে, সেক্ষেত্রে ফিজটা অবভিয়াসলি বেড়ে যাবে। কিন্তু যারা প্রথম থেকে পড়বে ডেফিনেটলি কিন্তু তাদের ফিজ অনেক কম থাকবে। তো সেটাই বলার কথা। এবং যারা জেকার অনলাইন টিউশন নিতে আগ্রহী 2026-এর, স্যারের যে নাম্বারটা টাইটেলে রয়েছে সেই নাম্বারটায় তোমরা কল করে স্যারের সঙ্গে কথা বলে নিতে পারো। স্যারের ওখানে হোয়াটসঅ্যাপও আছে, কল করে নেবে এবং টাইটেলে স্যারের নাম্বারটা রয়েছে। এবং তোমাদেরকে এই কথাই বলবো যে এখন থেকেই জেকার জন্য সিরিয়াস হয়ে যাও। কারণ যদি ভালো করে পড়াশোনা প্রথম থেকে না করো তাহলে ওই সেই 1000-এর পেছনে র্যাঙ্ক হবে, আর 1000-এর পেছনে র্যাঙ্ক হলে সেই প্রাইভেট কলেজ, এবং প্রাইভেট কলেজে এক গাদা টাকা, আর এই এত টাকা দিয়ে পড়ার সামর্থ্য তো সবাইকার থাকে না। আর টাকা দিলেও বা কি, সেখানে হয়তো প্লেসমেন্টও সেই রকম লেভেলের নয়। কাজেই যদি একটু খেটে কেউ যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি বা কল্যাণী এগুলো পেতে পারো, তাদের প্লেসমেন্ট ট্র্যাক রেকর্ডটাও ভালো এবং খরচাটাও, সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে খরচাটা অনেক কম। এবং যে কাজ যত উপরের দিকে র্যাঙ্ক থাকবে কাউন্সিলিংয়ে তত সুবিধে হবে। কাজেই চেষ্টা করা উচিত যে কাজ সবসময় যাতে 1 থেকে 100-র ভেতর র্যাঙ্ক থাকে, এবং সেটা করতে গেলে 1 থেকে 100 বা 1 থেকে 150-র ভেতর অন্তত মিনিমাম র্যাঙ্ক করতে গেলে ভালো রকম পড়াশুনো কিন্তু করতে লাগবে। বিশেষ করে যারা তোমরা মানে নন কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অনার্স থেকেও আসে, সায়েন্স থেকে, তো সেক্ষেত্রে তাদেরকে বলবো তাদের জন্য কিন্তু এখন থেকেই পড়া দরকার। এখন থেকে যদি না পড়ো তাহলে কিন্তু মানে শোচনীয় বিপদ আছে, এবং এই কারণেই জেকার টিউশনটা আগে থেকে নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং যারা ওই গড়িমসি করে দেখবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পর পুজোর আগে আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব চাপ হয়ে যায়। মানে খুব এত সিলেবাসে প্রেশার হয়ে যায়, কারণ সময় তো অলরেডি তো এবারে জেকার টাইম বেরিয়েই গেছে। তো সেই জন্যই বলছি যে আবার আগে থেকে পড়লে তোমাদেরই লাভ, তোমরাই স্যার তোমাদের ধরে ধরে বোঝাতে পারবে, সময় পাবেন বোঝাবার। আর দেরি করে এলে কি হয়, দৌড়তে হয়, তারপর রেকর্ডিং ব্যাকআপ দিতে হয়। যতই বলো লাইভ ক্লাস আর রেকর্ডিং ক্লাসের মধ্যে কিন্তু তফাৎ আছে। রেকর্ডিং পাবে ঠিক, কিন্তু লাইভ ক্লাসে অনেক রকম ডাউট হলো, স্যারকে জিজ্ঞেস করতে পারলে স্যার এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, সেই স্কোপটা কিন্তু সবসময় রেকর্ডিং ক্লাসে থাকে না, যেটা লাইভ ক্লাসে যে স্কোপটা থাকে জিজ্ঞেস করার। তো সেই জন্যই বলছি, আবারও বলছি। এবং আমাদের কিন্তু এলিভেটর এডুকেশনে জেকায় কিন্তু অনেকেই যাদবপুরে পেয়েছে, 2-3 জন স্টুডেন্ট তো আমাদের যাদবপুরে পেয়েছেই। তো এবং এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণীতেও পেয়েছে, ভালো র্যাঙ্ক করেছে, 72, 75, তারপর তোমার 11, 17 র্যাঙ্ক, তারপর তোমার মোটামুটি 120, 150 এরকম র্যাঙ্ক অনেকেই করেছে। তো সেই জন্যই বলছি যে আমাদের একটা গাইডলাইন আছে, আমরা কিন্তু একটা গাইড করে দেবো। যেহেতু নেগেটিভ মার্কিং আছে জেকাতে, যা ওরকম যা খুশি আন্দাজে অ্যাটেন্ড করলে হবে না, শিওর হয়ে অ্যাটেন্ড করতে হবে। কাজে কতটা করবে, কতটা না করবে, কোন চ্যাপ্টারটা করবে, কোন চ্যাপ্টার থেকে বেশি আছে, সেটা কিন্তু স্যার পুরোপুরি গাইড করে দেবে। তো আজকে এই অবধি বলেই ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।